নমস্কার ভিউয়ার্স, আমি সুমন কুমার দাস, একজন ডিজিটাল মোটিভেটর। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোটিভেশনাল সাকসেস স্ট্র্যাটেজিস। ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি এক নতুন ফেস, একজন নতুন ব্যক্তি, ওনার অনুভব শোনার জন্য আজকে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর আমি আপনাদেরকে শোনাবো যে এই ব্যক্তি কিভাবে সাকসেস হয়েছেন। আসুন আমরা পরিচয় করি। এনার নাম শ্রীকান্ত ব্যানার্জি স্যার। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার। আজকে আপনি টাইম বের করে আমাদের চ্যানেলে টাইম দিচ্ছেন আপনার মূল্যবান সময় থেকে। তার জন্য আমি খুব কৃতজ্ঞ। আপনার মাধ্যমে আমার ভিউয়ার্সদের শোনাবো যে আপনি কিভাবে সাকসেস হয়েছেন এবং কোন লাইনে সাকসেস হয়েছেন। স্যার, আমি কিছু প্রশ্ন রেডি করেছি, এগুলো অ্যান্সার আমি শুনতে চাই। আর ওই অ্যান্সারের মাধ্যমে আশা করি আমার ভিউয়ার্সরাও উৎসাহিত হবে। স্যার, আমি দেখছি যে আপনার মানে এজ একটু বেশির দিকে হয়ে গেছে। তো আমি ভিউয়ার্সদের প্রথমে বলে রাখি যে বয়সটা কিন্তু কোনো বাধা নয়। এই স্যারকে দেখেই আমরা সেটা বুঝতে পারছি। স্যার, প্রশ্নে আমি আসি। স্যার, আমরা জানতে পেরেছি যে আপনি ডাইরেক্ট সেলিং সিস্টেমের সাথে যুক্ত আছেন এবং আস্তে 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 অ্যাচিভমেন্টের বড় বড় অ্যাচিভমেন্টের দিকে যাচ্ছেন। স্যার, ডাইরেক্ট সেলিং সিস্টেমটা কি জিনিস একবার আমরা শুনবো। একটা কথা বলি, ডাইরেক্ট সেলিং সিস্টেমটা আর কিছুই না, একটা প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছানোর একটা পন্থা। যেমন আমরা জানি ট্র্যাডিশনাল মার্কেট, যেটা আমরা বাজার থেকে নিই, সেটা যেভাবে একটা সিস্টেমের মাধ্যমে মানুষের হাতে পৌঁছানো। ডাইরেক্ট সেলিংটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানি আমাদের হাতে, কেননা ট্র্যাডিশনাল মার্কেটে আমরা ডাইরেক্ট কোম্পানিতে কোনো প্রোডাক্ট বিক্রি করে আমাদের প্রোডাক্ট নিতে গেলে পরে সেটা অনেকগুলো মাধ্যমের হাত ধরে এসে আমরা দোকান থেকে আমাদের ওখানে বলা হয় যে কাস্টমার। আচ্ছা, আমাদের কিন্তু সবসময় কিন্তু ওখানে নাম দেওয়া হয় যে কাস্টমার, কিন্তু ডাইরেক্ট সেলিংয়ে কখনো কাস্টমার বলা হয় না। এখানে কিছু কোম্পানি আছে বলে ডিস্ট্রিবিউটার, কিছু কোম্পানি আছে বলে অ্যাসোসিয়েটেড বায়ার্স আছে। এখানে কাস্টমার নামটাই রাখা হয়। যারা কাস্টমার নামটা হচ্ছে অ্যাকচুয়ালি মানুষকে ছোটো করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কীরকম বলি, যেমন ধরো কাস্টমার থেকে তুমি যে একটু ছোট্ট করে ভাব তাহলে বুঝতে পারবে। সন্ধি বিচ্ছেদ আমরা যেটা করি আর কি, কষ্ট করে মদ, কি বানিয়েছেন? কষ্ট করে মদ, তারা কষ্ট করে ইনকাম মানুষ করছে। ভারতবর্ষে ৮০ ভাগ মানুষ কিন্তু ধনী। সেই ৮০ ভাগ মানুষের পয়সার উপর ডিপেন্ড করে কিন্তু ২০ ভাগ মানুষ ধনী হয়ে বসে আছে। তার মানে দেখা যাচ্ছে যে এই যে ভারতবর্ষে ৮০ ভাগ মানুষ আছে, তারা যে ইনকামটা করছে সেই ইনকামের পয়সায় কিন্তু ২০ ভাগ মানুষ। সেই জায়গায় ডাইরেক্ট সেলিং হচ্ছে যে সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, তাদের পয়সা যেভাবে পয়সা হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে ডাইরেক্ট সেলিং আনতে হবে। সেই হলো সুন্দর স্যার, একটা বুঝতে পারলাম। স্যার, আপনার ডাইরেক্ট সেলিং সিস্টেম মানে আপনি যে কোম্পানি যুক্ত আছেন সেই কোম্পানির নাম কি? আমি যে কোম্পানিতে যুক্ত আছি সেই কোম্পানিটার নাম হচ্ছে ফ্যাশন শুটিং প্রাইভেট লিমিটেড। আচ্ছা, আর এটা এই কোম্পানিটা ১৯৭৭ সাল থেকে ভারতবর্ষের প্রথমে ট্র্যাডিশনাল মার্কেটে কাজ করতো। কিন্তু আমাদের কোম্পানির যে মালিক আর কি, তার একটা চিন্তাভাবনা ছিল যে সাধারণ মানুষের কীভাবে উপকার করা যায়। আচ্ছা, সেই চিন্তা করতে করতে উনি ২০০০ সালে ডাইরেক্ট সেলিং কোম্পানির সঙ্গে যুক্ত হয় এবং ডাইরেক্ট সেলিংয়ে উনি বিজনেসটাকে নিয়ে আসে। তখন এই বিজনেসটার নাম দেয় হচ্ছে RCM, মানে এটাকে যদি ভাঙা যায় তাহলে আর হচ্ছে রাইট, সিতে হচ্ছে কনসেপ্ট, এবার হচ্ছে মার্কেট। আর এটাকে যদি বাংলায় বলা হয় তাহলে এটি হচ্ছে বাজারিকরণের একটা সঠিক পদ্ধতি। ভালো ভালো কনসেপ্ট দিয়েছেন স্যার। ডাইরেক্ট সেলিং সিস্টেমে আসার পূর্বে আপনি কোন পেশার সাথে যুক্ত ছিলেন এবং তখনকার আপনার জীবন কেমন ছিল একটু
আমরা সুন্দর নাম। আমি এই ডাইরেক্ট সেলিং কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার আগে আমি একটা মানে কোম্পানিতে চাকরি করতাম, আচ্ছা ওয়ার্কার লেভেলেই চাকরি করতাম। আচ্ছা তা ওই কোম্পানিটার সঙ্গে যুক্ত হওয়ার পরেই মানে ওখানে চাকরি করতে করতেই আমি ডাইরেক্ট সেলিং পেয়েছিলাম। সেই সময় থেকেই ডাইরেক্ট সেলিং সঙ্গে যুক্ত আছি। আর প্রথম দিকে আমি কোনো ডাইরেক্ট সেলিং নিয়ে কোনো চিন্তা ভাবনা করিনি। একটা জিনিস আমি বুঝেছিলাম, ডাইরেক্ট সেলিংয়ের প্রোডাক্ট কোয়ালিটি খুব ভালো, সেই জন্য প্রোডাক্টটাকে তুলে আমি খেতাম, ব্যবহার করতাম বাড়িতে, এবং এতে আমি আমার নিজের এবং আমার পরিবারকে সুস্থ রাখতে পেরেছি। আচ্ছা তারপরে এটা ধরো আমি ডাইরেক্ট সেলিং পেয়েছি 2009, আর আমি চাকরিতে ঢুকেছিলাম 1990 সালে। আচ্ছা 1990 সাল থেকে আমি চাকরি করছি, হ্যাঁ 2009 আমি কিন্তু এই ডাইরেক্ট সেলিং কোম্পানি পেয়েছি, আচ্ছা কিন্তু কাজ কিছু করিনি, একমাত্র প্রোডাক্ট তুলে ব্যবহার করা সেটাই করেছি। কারণ ডাইরেক্ট সেলিং এ আসলে পরে একটা ডাইরেক্ট সেলিং এ সফল হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে নেটওয়ার্ককে বাড়ানো। আচ্ছা নেটওয়ার্ক বাড়ানোর কাজটা আমি করিনি, আচ্ছা কিন্তু দুর্ভাগ্য বলো আর সৌভাগ্য বলো, 2015 সালে আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। ও মাই গড। তারপর থেকে আমি ডাইরেক্ট সেলিং এর উপর সম্পূর্ণভাবে একদম নির্ভর হয়ে যাই, এবং আমার পরিবার থেকেও বলেছিল যে বাইরে কোনো চাকরি করতে, কোনো জায়গায় সিকিউরিটি গার্ডের চাকরি করতে। সেই সময় থেকে আমি চিন্তা করে নিয়েছিলাম যে আমি বাইরে কোনো কাজ করবো না, করলে আমি ডাইরেক্ট সেলিং করবো। আচ্ছা তারপর থেকে ডাইরেক্ট সেলিং এর কাজ শুরু করেছিলাম আমি, ধরো মোস্ট প্রবাবলি 2017, এবং আমার মানে লাইফটা আমি প্রায় 180 ডিগ্রি করে ঘুরিয়ে নিয়েছি। আচ্ছা স্যার, তা জানতে পারলাম আপনার কোম্পানিটা বন্ধ হয়ে গেছে যেটা আপনি কাজ করতেন। তো স্যার এবার আপনার কি মনে হচ্ছে যে আপনি কর্মরত অবস্থায় চাকরিতে কর্মরত অবস্থায় যা ইনকাম করতেন পার মান্থ, এখানে এসে কি সেই পার মান্থ ইনকামটা মোটামুটি সমান হচ্ছে? তাহলে তো আপনার মানে সংসার ঠিক মতো চলবে না। একদম তাই। আমি 2000 মানে 2015 বন্ধ হয়েছে কোম্পানিটা। হ্যাঁ আমি যখন কোম্পানিতে ঢুকেছিলাম যে স্যালারিটা পেতাম, আমি 25 বছর চাকরি করেছি, মানে 1990 থেকে 2015 25 বছর চাকরি করেছি। হ্যাঁ আমি যে স্যালারিতে আমি ওখানে ঢুকেছিলাম, প্রথম মাইনেটা পেয়েছিলাম, 25 বছর বাদে গিয়ে কিন্তু আবার 10% গ্রোথ হয়েছে। আচ্ছা আর আমি এখানে 2.5 থেকে 3 বছর মানে সিস্টেমকে ফলো করে আমি যখন কাজটা করেছি, আমি কিন্তু ওই ইনকামের জায়গাটা পৌঁছে গেছি। ওই লাস্ট ইনকামটা। লাস্ট ইনকাম মানে আমি কোম্পানি যে ইনকাম ছিল সেটার হ্যাঁ। থেকে পৌঁছে গেছি, এখন মোটামুটি ওর থেকে আরো বেশি ইনকাম। গ্রেট গ্রেট। দেখুন ভিউয়ার্স, মানে কি ভালো একটা মেসেজ আমরা পেলাম যে উনি প্রায় 25 বছর স্যার 25 বছর চাকরি করছিলেন যেই কোম্পানিতে, সেই কোম্পানিটা বন্ধ হয়ে যায় এবং লাস্ট যে ওনার স্যালারিটা ছিল, যে অ্যামাউন্ট ছিল, সেটা সমপরিমাণ ইনকাম উনি এখানে করে ফেলেছেন পার মান্থ 2.5 থেকে 3 বছরে। কি অ্যামেজিং সিস্টেম, কি চমৎকার আছে এই সিস্টেমের মধ্যে। তো আমরা এগিয়ে যাই নেক্সট প্রশ্নে, আপনার সঙ্গে থাকুন। স্যার এই বিজনেস মানে করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন কি প্রয়োজন? ডাইরেক্ট সেলিং বিজনেস করতে গেলে পরে কোয়ালিফিকেশন কিছু লাগে না। আচ্ছা কারণ যদি এখানে কোয়ালিফিকেশন লাগে, যেটা হচ্ছে যে মন থেকে যদি আমি মনে করি যে আমি এই বিজনেসটা করবো, হ্যাঁ তাহলেই এই বিজনেস করা যায়। আর এখানে একটা জিনিস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যেটা কোয়ালিফিকেশন তুমি বলছো, শিক্ষাগত যোগ্যতা কিচ্ছু লাগে না। ডাইরেক্ট সেলিং এর একটা আলাদা শিক্ষা আছে, এই শিক্ষাটাই মানুষকে শিক্ষিত করে। বাহ বাহ, তাই না স্যার? একদম। তো স্যার আপনার শিক্ষাগত যোগ্যতা কি আছে? আমি কলেজে স্কুলে গড়নি পারবো না। দেখুন ভিউয়ার্স, মানে শুনে অবশ্য আমাদের হাসি পাচ্ছে, কিন্তু এটাও ভাববেন যে একজন স্কুলের গন্ডি, স্যার স্কুলের গন্ডি বলেন তো? হ্যাঁ, স্কুলে গড়নি পার করি। স্কুলের গন্ডি পার করেনি, কিন্তু ডাইরেক্ট সেলিং সিস্টেমে এসে 25 বছরের লাস্ট মাসে যে বেতন তার সমপরিমাণ এবং তার থেকে বেশি ইনকাম উনি করছেন। স্যার নেক্সট প্রশ্নে আমরা আসি, আরসিএম বিজনেসটা কি প্রোডাক্ট বেসড বিজনেস না মানি মার্কেটিং বিজনেস? না, টোটালটাই প্রোডাক্ট বেসড বিজনেস। কেননা এখানে মানি মার্কেটিং নয়। কারণ মানি মার্কেটিং হচ্ছে তোমাকে টাকা ইনভেস্ট করতে হবে, হ্যাঁ টাকার বদলে তারা একটু কাগজ দিয়ে দেবে, হ্যাঁ কাগজটাই হচ্ছে সব।
কিন্তু প্রোডাক্ট বেস বিজনেস হচ্ছে যে তুমি টাকার বদলে প্রোডাক্ট পেয়ে যাবে। আচ্ছা, আর এখানে সিএম হচ্ছে টোটালটাই প্রোডাক্ট প্রোডাক্ট বেস বিজনেস। বাহ, এই কনসেপ্টটা খুব ভালো জেনে নিলাম আমরা। আরসিএম বিজনেসটা ডাইরেক্ট সেলিং বিজনেস ঠিকই, কিন্তু এটা পুরোপুরি প্রোডাক্ট বেস বিজনেস। এখানে টাকার বিনিময়ে প্রোডাক্ট নিয়ে নেব, তারপর কিন্তু মানে টাকা ফেসে যাওয়ার কোনো এখানে ভয় নেই, একদমই নেই। এটা খুব ভালো কনসেপ্ট। আরসিএম কোম্পানির কাছে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায়? এখানে মোটামুটি ধরো অনেকগুলো সেক্টরের প্রোডাক্ট আছে, যেমন ধরো নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, আচ্ছা কসমেটিক্স আছে, আচ্ছা তারপরে এগ্রিকালচারের প্রোডাক্ট পর্যন্ত আছে। আচ্ছা। এছাড়াও তোমার ফুড সাপ্লিমেন্ট, আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য, আচ্ছা মানে সুস্থ মানুষকে আরো সুস্থ রাখার জন্য সাপ্লিমেন্টারি প্রোডাক্ট আছে। আচ্ছা এবং চাষের জন্য এগ্রিকালচারটা তো বললামই, তার হ্যাঁ। সঙ্গে সঙ্গে আরসিএম এর কাছে এমন জিনিস আছে যেটা হচ্ছে যে কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানিকে যে পাবে না, সেটা হচ্ছে আমাদের ঘর তৈরি হওয়ার পরে যে ঘরে যে আমরা রংটা করি, আচ্ছা, সেই রং পর্যন্ত আছে। এবং সেই রং হচ্ছে ভারতবর্ষে এরকম ভালো কোয়ালিটির রং কোনো কোম্পানির কাছে নেই, তাই নাকি? একদম কোনো কোম্পানির কাছে নেই। মানে আর আমার এত তো ভালো কোয়ালিটি, আমরা তো ভাবতেই পারছি না যে মানে বাড়ির পেন্ট পাওয়া যায় এখানে। একদম। দেখুন ভিউয়ার্স, এটা কিন্তু আমাদের পক্ষে মানে জেনে রাখা উচিত যে বাড়িতে পেন্ট করার জন্য, রং করার জন্য সেই রংটাও নাকি আরসিএম এর পাওয়া প্রোডাক্ট। যায় এটা খুব ভালো। আর স্যার এখানে কি এফএমসিজি প্রোডাক্ট মানে চাল ডাল তেল নুন এগুলো কি একদম একদম নিত্য প্রয়োজনীয়, আমি বললাম পাওয়া যায় না? নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা মানে হ্যাঁ এটা ইংরেজিতে যেটা বলা হয় হ্যাঁ এফএমসিজি হ্যাঁ প্রোডাক্ট। হ্যাঁ। তার মানে সাধারণ লোক এখানে শিফট করতে পারে না নিজেকে? একদম সাধারণ মানুষেরই, অ্যাকচুয়ালি আরসিএম বিজনেস হচ্ছে হ্যাঁ, সাধারণ মানুষেরই বিজনেস। খুব ভালো স্যার। আপনার আপনার যে নেটওয়ার্ক, আপনার যে টিম, আমি শুনেছি আপনি মোটামুটি আস্তে আস্তে গ্রো করছেন, মানে এখন মনে হয় লিডারশিপ পিনে আছেন। ইয়েস। তো এখানে স্যার আপনার কত লোকের টিম, জানবো এটা আমরা। মোটামুটি এখন পর্যন্ত আমার নিচে মানে যারা আর কি আমার বিজনেসটা এত দূর নিয়ে এসছে, হ্যাঁ। তারা সেরকম মানুষের সংখ্যা ধরো 2,500 থেকে 3,000 আছে। এগুলো তো হিসাব ওইভাবে বলা সম্ভব না, আচ্ছা, কিন্তু মোটামুটি 2,500 থেকে 3,000 লোক আছে। বাহ, এটা তো স্যার একটা মানে 2,500 থেকে 3,000 লোকটা, দেখুন ভিউয়ার্স, 2,500 থেকে 3,000 লোক কিন্তু কম নয়। একজন লোক 2,500 থেকে 3,000 মানুষের একটা লিডার উনি, তো ওনার কাছে কতটা ক্যাপাসিটি আছে। যদি প্রত্যেককে 1 ঘন্টা করেও কাজ করে প্রত্যেককে একদিনে, তাহলে কিন্তু এই লিডারের দিনে 2,500 থেকে 3,000 3,000 ঘন্টা ঘন্টা কাজ হবে। সেটাই এটা নেটওয়ার্কের কিন্তু নেটওয়ার্কের পাওয়ার না? একদম এটা কিন্তু আমাদের জানার বিষয় এবং শেখার বিষয়, এবং এখান থেকে আমাদের ইন্টারেস্ট তৈরি হওয়ার বিষয়। তো নেক্সট কোশ্চেন করবো যে আপনি তো শুনলাম যে আপনার শিক্ষাগত যোগ্যতা কম। এই শিক্ষাগত যোগ্যতা কম নিয়ে কিভাবে লিডার হিসাবে এত বড় টিমটাকে সামাল দিচ্ছেন? না, এখানে ওই যে একটা কথা বললাম যে এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন পড়ে না। ডাইরেক্ট সেলিং মার্কেটের একটা আলাদা শিক্ষা আছে, আচ্ছা, হ্যাঁ বলছিলেন ওই আপনি। শিক্ষাটা যদি মানুষ নিতে পারে হ্যাঁ। তাহলেই কিন্তু এই বিজনেসটা করা যায়। এবং ওই শিক্ষাটাই হচ্ছে, আমার তো মনে হয় যে ভারতবর্ষে প্রতিটা মানুষেরই ডাইরেক্ট সেলিং এর একটা মানে শিক্ষাটা প্রতিটা মানুষেরই নেওয়া উচিত। কেননা এখানে মানুষ তৈরি করা হয়, আচ্ছা, অ্যাকচুয়ালি মানুষ স্কুল গড়ায়। কলেজের শিক্ষার থেকে কি ডিফারেন্স? অনেক ডিফারেন্স। স্কুল আচ্ছা। কলেজের যে শিক্ষা, সেই শিক্ষা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কোনো কাজে লাগে না, পরবর্তী সময় কোনো কাজে লাগে না। আজকে হ্যাঁ, যে সময় আমি যে চাকরিটা করেছিলাম, আমি স্কুলের গণ্ডি পেরোয়নি, আমি ঠিক, কিন্তু আমার ওইখানে ইংরেজি তো কিছু শিখেছিলাম, ইতিহাস ভূগোল কিছু হ্যাঁ শিখেছিলাম। হ্যাঁ, তো সেখানে আমার চাকরিতে গিয়ে ওগুলো কি কাজে লেগেছে? লাগেনি কিছু। আমি তো মজদুরের কাজ করতাম, হ্যাঁ, ওখানে কি কাজে লেগেছে? আচ্ছা কোনো কাজে লাগেনি। আচ্ছা ঠিক সেরকমই ডাইরেক্ট সেলিং এর একটা আলাদা শিক্ষা আছে, ওই শিক্ষাটা কিন্তু আমাকে সফল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। আচ্ছা আচ্ছা। ওই শিক্ষাই আমাকে টেনে নিয়ে যাচ্ছে। গ্রেট স্যার, খুব ভালো লাগলো। শিক্ষাগত যোগ্যতা মানে কম হওয়া সত্ত্বেও আপনি যেখানে বললেন নেটওয়ার্কে কাজটা সামাল দেন, টিমের সবার এফোর্টের মাধ্যমেই সামাল দেওয়া হয়, তাই না? একদম একদম। ঠিক স্যার। স্যার, এই আরসিএম নেটওয়ার্ক বিজনেসে রিস্ক কতটা আছে মানুষের? দেখো, বিজনেস করতে গেলে রিস্ক লাগে না? একদম একদম রিস্ক। Risk থাকে। এখানে রিস্কটা তো, তোমার তো রিস্কটা কোথায় লাগবে? তোমার যদি অর্থ খরচা হয়,
অর্থ বেরিয়ে যাচ্ছে, সেখানে একটা ভয় লাগে যে অর্থ চলে যাচ্ছে, হয়তো আমার কিছু ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ তাই তো। কিন্তু এখানে তো তোমার যাওয়ার কিছু নেই, কেন এখানে তুমি কি করছো, কোম্পানি কি বলছে, আমি তোমার কাছ থেকে কিছু নিতে আসিনি, আমি তোমাকে দিতে এসেছি। এখানে পাওয়ার অনেক কিছু আছে, আমার কেন রিস্ক নেই। তোমাকে একদমই নেই। আজকে আমি পয়সা দিচ্ছি, প্রোডাক্ট হ্যাঁ পেয়ে যাচ্ছি। আজকে প্রত্যেকটা পরিবারে কিন্তু খরচা আছে, হ্যাঁ। প্রোডাক্ট কিনতে খরচা আছে। তো এই কোম্পানিটাও বলছে তাই, তুমি খরচাটা আমার এখানে করো। আচ্ছা তুমি যদি খরচাটা এখানে করো, তার পরিপ্রেক্ষিতে আমি তোমাকে কিছু আচ্ছা। সাধন তোমাকে দেওয়ার চেষ্টা করব। আমার দোকানটা চেঞ্জ করে নাও। একদম, দোকান পরিবর্তন খরচা করলে তুমি, ভবিষ্যৎ পরিবর্তন হ্যাঁ যদি খরচা হয়। তুমি ওই দোকানে করছিলে, হ্যাঁ, সেখানে ওই খরচাটা এখানে করে নাও, একদম, যার ফলে রিস্কটা থাকছে না, একদমই থাকে, একটা ইনকামের রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। একদম। গ্রেট ইনকাম, কনসেপ্ট স্যার, গ্রেট কনসেপ্ট। ইনকাম মানে এমন ইনকাম যেটা মানে আমাদের মতো সাধারণ মানুষের ভয় লাগার মতো। আচ্ছা, হ্যাঁ এত বড় এরকম ইনকাম পাওয়া, ইন্টারভিউতে শুনেছি। তো শুনেছিলাম যে এক একজন লোকের নাকি 52-53 লক্ষ টাকাও ইনকাম পার মান্থ হচ্ছিল। পার মান্থ। আর সিএম বিজনেসে এমন মানুষ আছে যারা মাসে 50 লাখ টাকা ইনকাম। বাহ, অ্যামাজিং অ্যামাজিং। দেখুন ভিউয়ার্স, নো রিস্ক বাট প্রফিট ইজ হাই। মানে কোন বিজনেসে আছে এরকম আমি তো জানি না। তো এখানে তো খুবই সুন্দর কনসেপ্ট। নেক্সট প্রশ্ন আপনার কাছে আমার, এটা আমার লাস্ট প্রশ্ন হবে। মানে এই যে সিস্টেমে আপনি কাজ করছেন, আপনার টিম তৈরি হয়ে গেছে, আস্তে আস্তে আরো অনেক দূর এগোবেন। একদিন তো মানে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কালের নিয়ম হিসাবে, নিয়ম অনুযায়ী। তো পৃথিবী ছেড়ে চলে গেলে এই যে বিজনেসটা তৈরি হলো আপনার নিচে, এত লোকের একটা টিম তৈরি হলো, তার কি হবে, ওই ইনকামটা কি হবে? এই একদম, প্রশ্নটা খুব খুব ভালো একটা প্রশ্ন করেছো। সবার মনেই আছে কিন্তু। দেখো, আমরা জানি ভারতবর্ষে রয়্যালটি বলে একটা কথা আছে, সারা পৃথিবীতেই ওই রয়্যালটিটা দেওয়া হয়। হ্যাঁ তা আছে। রয়্যালটি বলে একটা কথা আছে, রয়্যালটিটা হচ্ছে রাজস্ব। হ্যাঁ এই রাজস্বটা পায় কিন্তু তিনটে শ্রেণীর মানুষ। হ্যাঁ। একটা হচ্ছে সায়েন্টিস্ট, প্লেয়ার। একটা হচ্ছে, না প্লেয়ার নয়, লেখক, আচ্ছা লেখক, একটা হচ্ছে গায়ক। আচ্ছা। তো এই তিনটে শ্রেণীর মানুষ কিন্তু রয়্যালটি পায়। আর ডাইরেক্ট সেলিং মার্কেট মানে নেটওয়ার্ক মার্কেটিং এ রয়্যালটি আছে। তার মানে রয়্যালটি কথাটার অর্থই হচ্ছে যে আমার পরবর্তী প্রজন্ম এই ইনকামটা পেতে থাকবে। তার মানে আপনি বলতে চাইছেন যে আমি পৃথিবী থেকে চলে গেলে পরেও আমার নেক্সট জেনারেশনে কোনো রকম কোনো প্রবলেম হবে না। আবার আরেকটা জিনিস হচ্ছে, ওই যে রয়্যালটিটা দেওয়া হয় ওটা তিনটে জেনারেশনকে দেওয়া হয়, কিন্তু ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ আমাকে নিয়ে 7খানা জেনারেশনকে ইনকাম। বা বলেন কি? একদম, এবার তিনটে ক্যাটাগরির মানুষ রয়্যালটি পায় সেটা জেনেছি আমরা। হ্যাঁ, তার মানে এটা চতুর্থ ক্যাটাগরি। একদম। আর এটা অনেক লেন্দি, মানে অনেক 7 জেনারেশন 7 বললেন। জেনারেশন দেয়, ওখানে 3টে থেকে 4টে দেয়, আমাদের এখানে 7টা জেনারেশন। ভিউয়ার্স, এই পয়েন্টটাকে আপনাদের নোট করতে হবে যে এখানে রয়্যালটি ইনকাম আছে। রয়্যালটি ইনকাম আমরা জানি যে লেখক, গায়ক আর বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক মানে সায়েন্টিস্টরা, যারা কিছু আবিষ্কার করছে। হ্যাঁ সায়েন্টিস্টরা রয়্যালটি পায়। আর এই স্যারের কাছে জানলাম, আমরা এর আগের ইন্টারভিউতে জেনেছি যে ডাইরেক্ট সেলিং সিস্টেমের লোকরাও নাকি রয়্যালটি পায় পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও। কি অদ্ভুত সিস্টেম! আমার তো খুব আগ্রহ বেড়ে যাচ্ছে জানতে। তো স্যারকে তো অনেকক্ষণ আমরা বসিয়ে রাখলাম, তো স্যারকে আমি ছেড়ে দেবো। আর একটা প্রশ্ন আমি, মানে মেসেজ, এটা প্রশ্ন না, ঠিক মেসেজ আমি দিতে বলবো সবাইকে। আমাদের এত বড় দেশে অনেক শিক্ষিত বেকার যুবক যুবতী আছে, অনেক অশিক্ষিত বেকার যুবক যুবতী আছে, যারা সবাই চায় ইনকাম করতে। তো তারা কি এই বিজনেসটা করতে পারে? আর ওইটার জন্যই আপনি একটা মেসেজ দেবেন যে ওরা শুনে যাতে উৎসাহিত হয়। দেখুন, একটা কথা হচ্ছে যে আমি এই বিজনেসটা করি, আর তার সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখি যে এখন শুনছি কলকাতায় রাস্তায় অনেক মানুষ বসে আছে চাকরির জন্য, শিক্ষার জন্য। অনেকে মানে শিক্ষাগত যোগ্যতা নিয়েছে কিন্তু চাকরি পাচ্ছে না। তখন আমার খুব দুঃখ হয় যে একটা সাধারণ একটা বিজনেস সেই মানুষ করতে পারে না, তারা চাকরি চাকরি করে বেড়াচ্ছে। এই চাকরিতে অ্যাকচুয়ালি সরকারের ক্ষমতা নেই আর চাকরি দেওয়ার। সেই জায়গায় দাঁড়িয়ে
এই ডাইরেক্ট সেলিং বিজনেস কিন্তু এই যে একবিংশ শতাব্দীর সেরা বিজনেস, এবং একবিংশ শতাব্দীতে 2030-এর পরে প্রতিটা মানুষকে এই ডাইরেক্ট সেলিং এ আসতে হবে। ডাইরেক্ট সেলিং এ প্রতিটা মানুষেরই আসা উচিত। আমি আশা করব যে প্রত্যেকটা মানুষ আপনারা আসুন, কারণ ডাইরেক্ট সেলিং এ প্রত্যেকটা মানুষকেই আসতে হবে। তাই এই রিকোয়েস্টটা সবার কাছে থাকবে আমার, যে আপনারা সবাই নির্দ্বিধায় নির্ভয় আপনারা ডাইরেক্ট সেলিং এ আসুন। ভিউয়ার্স দেখুন, স্যারের যে মেসেজটা আমরা শুনলাম সেখানে ভালো করে বুঝলাম যে এই সিস্টেমে মানে সিস্টেমটা এত ফ্লেক্সিবল, এই সিস্টেমের যত রুলস রেগুলেশন আছে কোনো লোকের জন্যই বাধা হয়ে দাঁড়াবে না। তো এত ভালো একটা ফ্লেক্সিবল সিস্টেম যেখান থেকে এত টাকা ইনকাম করা যায়, এরকম সিস্টেম পাওয়া মনে হয় খুব কঠিন ব্যাপার। তো একটু চেষ্টা করবেন যাতে আপনারা নিজে স্বাবলম্বী হতে পারেন। এইটা মেসেজ দেওয়ার জন্য আমার এই প্রয়াস, যাতে কেউ আমাদের দেশে বেকার না থাকে। তো স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মাধ্যমে আজকে আমি খুব ভালো একটা মেসেজ দিতে পারলাম। তো প্রয়োজন হলে আমি আবার আপনাকে আমাদের চ্যানেলে ডাকবো, তখন সময় দেবেন। আজকের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। আপনি অনেক সুস্থ থাকবেন এই কামনা করে আজকে শেষ করলাম।